হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এএনএম, জিএনএম এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এখানে চলে আসলো, পানামা খাল কোন দুটি জায়গার মধ্যে সংযোগ রক্ষা করে বা কোন দুটি স্থানকে যুক্ত করেছে? অপশানে আছে আলাস্কা ও এশিয়া, অপশান বি লন্ডন ও ফ্রান্স, অপশান সি আছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর, অপশান ডি আছে ভারত ও চীন। কোন দুটি স্থানকে যুক্ত করেছে পানামা খাল? কী হবে এর অ্যান্সার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা এর অ্যান্সার এখানে নেব অপশান সি, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি নোবেল গ্যাস? অপশান এ আছে ব্রোমিন, অপশান বি অক্সিজেন, অপশান সি আছে আর্গন, অপশান ডিতে আছে হিলিয়াম। কী হবে এর অ্যান্সার? তো এর অ্যান্সার কিন্তু এখানে আমরা নেব অপশান সি আর্গন এবং অপশান ডি হিলিয়াম। এখানে কিন্তু আর্গন ও হিলিয়াম দুটোই নোবেল গ্যাস, তো এখানে আমাদের সি ও ডি দুটোই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আছে হরিয়ানা, অপশান বি রাজস্থান, অপশান সি আছে বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ। কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? কী হবে এর অ্যান্সার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এর অ্যান্সার আমরা এখানে নেব অপশান এ হরিয়ানা। কুরুক্ষেত্র হরিয়ানাতে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, খালসা। খালসা শব্দের প্রবর্তক কে করেছেন? এখানে অপশান এ গুরু অর্জুন, অপশান বি গুরু তেগ বাহাদুর, অপশান সি আছে গুরু গোবিন্দ সিং, অপশান ডি আছে গুরু অঙ্গদ। তো খালসা শব্দের প্রবর্তন কে করেন এখানে? তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি, গুরু গোবিন্দ সিং খালসা শব্দের প্রবর্তন করেন। অপশান সি এখানে আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি আছে রাজস্থান, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি আছে ছত্তিশগড়। তো চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন জায়গাতে অবস্থিত? এর আনসার এখানে আমরা নেব অপশান সি, উত্তরপ্রদেশে অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য। সি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ ময়ূরাক্ষী, অপশান বি তাপ্তি, অপশান সি মাহি, অপশান ডি আছে গোদাবরী। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এর আনসার এখানে আমরা নেব অপশান ডি গোদাবরী। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, নিচের কোনটি সর্বোচ্চ ভারতীয় পুরস্কার, সর্বোচ্চ ভারতীয় সম্মানীয় পুরস্কার? অপশান এ আছে পদ্মশ্রী, অপশান ডি পদ্মভূষণ, অপশান সি আছে অশোক চক্র, অপশান ডি আছে ভারতরত্ন। তো ভারতীয় সর্বোচ্চ পুরস্কার এখানে কোনটি হবে আনসার? এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান ডি ভারতরত্ন হয়ে যাবে আমাদের এখানে আনসার। চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের নির্দেশমূলক নীতি ধারণাটি গৃহীত হয়েছে কোথায় থেকে? অপশান এ জার্মানি, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি আছে কানাডা। সংবিধানের নির্দেশমূলক নীতি ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এর অ্যান্সার এখানে আমরা নেব অপশান বি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে, ধারণাটি গৃহীত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, রাষ্ট্রপতির শাসনকাল কত নং ধারায় রয়েছে, কত নং ধারায় উল্লেখ রয়েছে? অপশান এ 53 নং ধারা, অপশান বি আছে 54 নং ধারা, অপশান সি 55 নং ধারা, অপশান ডি আছে 56 নং ধারা। কী হবে এর আনসার? তো এর আনসার এখানে নেব অপশান ডি 56 নং ধারায় রাষ্ট্রপতির শাসনকাল উল্লেখিত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইক্সাগনা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি হরিয়ানা, অপশান সি আছে মিজোরাম, অপশান ডি কর্ণাটক। ইক্সাগনা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? এর অ্যান্সার এখানে আমরা নেব অপশান ডি কর্ণাটক। ইক্সাগনা কর্ণাটকের বিখ্যাত নৃত্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, হুমায়ুন নামা কে রচনা করেন? অপশান এ ফাহিয়েন, অপশান বি হিউয়েন সাং, অপশান ডি আছে ইবন বতুতা, অপশান ডি গুলবাদান বেগম। তো হুমায়ুন নামা কে রচনা করেন? তো এর আনসার এখানে কিন্তু আমরা নেব অপশান ডি গুলবাদান বেগম। হুমায়ুন নামা রচনা করেন হুমায়ুনের জীবনী। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব চলো, মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি? অপশান এ উলুগ খাঁ, অপশান বি জুনা খাঁ, অপশান সি ফরিদ খাঁ,
অপশান ডি আছে নুরুদ্দিন মোহাম্মদ। তো এর আনসার এখানে কোনটি হবে? এর আনসার এখানে আমরা নেব অপশান বি জুনা খাঁ। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। নেক্সট কোশ্চেন, ছত্রপতি নামে কে পরিচিত? অপশান এ বিম্বিসার, অপশান বি আছে অশোক, অপশান সি শিবাজি, অপশান ডি আছে সমুদ্রগুপ্ত। তো ছত্রপতি শিবাজি নামে কে পরিচিত? এর আনসার এখানে আমরা নেব অপশান সি শিবাজি, ছত্রপতি শিবাজি। তো শিবাজি হয়ে যাবে এখানে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশান এ 468 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 486 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি আছে 540 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি আছে 563 খ্রিস্টপূর্বাব্দ। তো মহাবীরের জন্ম কবে সেটি এখানে বলা হয়েছে, কোনটি হয়ে যাবে এখানে আনসার? তো এর আনসার কিন্তু এখানে হবে অপশান সি 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন, ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি ব্রাসেলস, অপশান সি আছে প্যারিস, অপশান ডি মুম্বাই। তো এর আনসার তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এর আনসার এখানে আমরা নেব অপশান সি প্যারিস। ইউনেস্কো এর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত, সি হয়ে যাবে এখানে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, সম্প্রতি কোন জায়গা জিআই ট্যাগ পেল, কিসের জন্য? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি মণিপুর, অপশান সি আছে মিজোরাম, অপশান ডি হিমাচল প্রদেশ। তো এর আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি হিমাচল প্রদেশ। বর্তমানে হিমাচল প্রদেশ জিআই ট্যাগ পেল 8টি পণ্যের জন্য। নেক্সট কোয়েশ্চেন, কর্কট সংক্রান্তি দিবস কবে পালিত হয়? অপশান এ 21শে জুন, অপশান বি 3রা জানুয়ারি, অপশান সি 21শে মার্চ, অপশান ডি আছে 23শে সেপ্টেম্বর। তো কর্কট সংক্রান্তি দিবস বলেছে, কি হবে এর আনসার? এর আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশান এ 21শে জুন কর্কট সংক্রান্তি দিবস পালিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক আমাদের কি আছে। বলেছে অ্যাস্ট্রোনমি কোন বিদ্যার সঙ্গে যুক্ত, বা অ্যাস্ট্রোনমি কী নিয়ে পড়াশোনা করাকে বলা হয়? অপশান এ শ্রবণ বিদ্যা, অপশান বি মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যা, অপশান সি আছে বিমান সম্পর্কিত বিদ্যা, অপশান ডি আছে আবহাওয়া সম্পর্কে বিদ্যা। তো অ্যাস্ট্রোনমি কোন বিষয়টিকে বলা হয়, এর আনসার এখানে কোনটি হবে? এর আনসার এখানে নেব আমরা অপশান বি মহাজাগতিক বস্তু সম্পর্কিত বিদ্যাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলাকে? অপশান এ নার্গিস দত্ত, অপশান বি ঝুম্পা লাহিড়ী, অপশান সি আছে আশাপূর্ণা দেবী, অপশান ডি রমা দেবী। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে এখানে হয়ে যাবে? তো এদের মধ্যে কিন্তু অপশান হয়ে যাবে সি আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা, সি আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের, হাওয়া মহল কে নির্মাণ করেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি আছে আকবর, অপশান ডিতে আছে শাহজাহান। তো হাওয়া মহল নির্মাণ করেন এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি আকবর। আকবর হাওয়া মহল নির্মাণ করেন। তো স্টুডেন্টস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।